নমস্কার। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন। খুব সহজ এবং দ্রুত একটি প্রক্রিয়া। চলুন দেখা যাক কিভাবে আমরা অনলাইনে ভোটার কার্ডের জন্য এপ্লাই করতে পারবো। তো প্রথমেই আপনারা আপনাদের ব্রাউজারটিকে খুলে নেবেন। খুলে নেওয়ার পর এখানে এনভিএসপি লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি আপনারা পাবেন voters.eci.gov.in, এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। তাছাড়াও ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা ওপেন করে নিতে পারেন। এই সাইটটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা দুটো অপশন পাবেন এখানে। ডান দিকে উপরের দিকে দেখুন লগ ইন এবং সাইন আপ। যাদের এই সাইটে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা কেবলমাত্র লগ ইন করবেন, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা সাইন আপ বাটনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এখানে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সাইন আপ বাটনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে আপনাদের মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখুন ইমেল অ্যাড্রেস আছে। এই ইমেল অ্যাড্রেসটা অপশনাল, না দিলেও হবে। তারপর আপনারা এই ক্যাপচার ঘরে ফিল করে দেবেন। ক্যাপচা ফিল করা হয়ে গেলে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম বসিয়ে দেবেন প্রথম ঘরে, এবং সেকেন্ড ঘরে আপনারা লাস্ট নেম বসিয়ে দেবেন। তারপর এই ঘরে নিজের পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট করে নেবেন এবং নিচের ঘরে কনফার্ম করবেন পাসওয়ার্ডটিকে। কনফার্ম করা হয়ে গেলে তারপর আপনারা রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এই ঘরে বসাবেন। বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের এরকম একটি মেসেজ দেখাবে, ইউ আর সাকসেসফুলি সাইনড আপ, কাইন্ডলি লগ ইন উইথ ইউর নিউ ক্রেডেনশিয়ালস। এইখানে লগ ইন বাটন যে রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে প্রথম ঘরে আপনাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা সাইন আপ করলেন সেই নাম্বারটি বসাবেন। বসানোর পর আপনারা আপনাদের পাসওয়ার্ডটি এই ঘরে বসিয়ে দেবেন। তারপর এই ঘরে আপনাদের ক্যাপচাটা ফিল করে দেবেন। ক্যাপচা ফিল করা হয়ে গেলে রিকোয়েস্ট ওটিপিতে আবার ক্লিক করবেন। মোবাইলে আসা ওটিপিটি বসাবেন। বসানোর পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আমি আপনাদের প্রথমেই জানিয়ে দিই এর জন্য আপনাদের কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে এবং ডকুমেন্টসগুলো কিভাবে আপনারা রেডি করবেন সেটা আমি আপনাদের জানিয়ে দিই। তো এর জন্য প্রথমে আপনাদের এক কপি ফটো লাগবে, ফটোটাকে রেডি করে রাখবেন। আর তাছাড়া আপনাদের প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস, এই দুটো ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে। তো প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আপনি প্যান কার্ড, আধার কার্ড বা আরও অন্যান্য ডকুমেন্টস আছে সেগুলো লিস্ট আমি আপনাদের ভিডিও চলাকালে জানিয়ে দেবো। তো আমি আপনাদের দেখিয়ে দিই, যদি আপনারা প্রুফ অফ আইডেন্টিটি বা প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে যে ডকুমেন্টসগুলি দেবেন সেই ডকুমেন্টসগুলিকে জেরক্স করে নেবেন। জেরক্স করে নিয়ে জেরক্সের নিচে এইভাবে আপনারা সাইন করবেন, সেলফ সিগনেচার করবেন। করার পর সেটাকে স্ক্যান করে নেবেন, বা মোবাইলেও আপনারা বিভিন্ন অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে স্ক্যান করে পিডিএফ ফাইলে করে নিতে পারবেন। তো এই পিডিএফ ফাইলটি ম্যাক্সিমাম আপনারা 2 এমবি পর্যন্ত আপলোড করতে পারবেন। তো এইভাবে আপনারা প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্টস দুটিকে রেডি করে নেবেন। তো ডকুমেন্টস রেডি করা হয়ে গেলে এরপরে আপনারা এই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, ফর্ম 6 নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টরস, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই যে অপশনটি পাচ্ছেন ফিল ফর্ম 6, এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা বাঁ দিকে দেখুন এ বি সি ডি বলে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো আপনাদের এক এক করে ফিল করতে হবে। তো আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে এ অপশনটি আছে দেখুন, এখানে স্টেট সিলেক্ট করতে হবে আমাদের। আপনারা আপনাদের স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করা হয়ে গেলে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে সিলেক্ট এসি যে অপশনটি রয়েছে এই অপশন থেকে আপনারা আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আর কিছু করতে হবে না। এরপরে আপনারা এই নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট করে দেবেন। এরপরে পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে। এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম বসিয়ে দেবেন। এভাবে ফার্স্ট নেম বসানোর পর কম্পিউটারে ট্যাব প্রেস করবেন বা বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, দেখবেন বাংলা নামটা অটোমেটিক চলে আসবে। এরপর এই ঘরে সারনেম আছে, এই সারনামটা লিখবেন। লেখার পর বাইরে একবার ক্লিক করবেন, বাংলা নামটা অটোমেটিক চলে আসবে। এরপর আমাদের এখানে ফটো আপলোড করতে হবে। ম্যাক্সিমাম 2 এমবির মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। তো আপনারা এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করে ফটোটাকে চুজ করে নেবেন।
বন্ধুরা মনে রাখবেন এখানে কিন্তু একমাত্র জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটের ফটোই সাপোর্ট করবে, পিএনজি ফরম্যাটের ফটো সাপোর্ট করবে না। তো আপনারা ফটোটাকে সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর এরকম আসবে। ফটোটাকে আপনারা জুম আউট করে জুম ইন করে ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এইখানে সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনে ক্লিক করে সেভ করে দেবেন। তারপরে এরকম দেখাবে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি, এটাকে ওকে করবেন। ওকে করা হয়ে গেলে তারপর নেক্সট করবেন। এরপরে চলে আসবো আমরা সি অপশনে। এখানে দেখুন নেম অ্যান্ড সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভ। এখানে 5টি অপশন রয়েছে, ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ এবং লিগ্যাল গার্জিয়ান ইন কেস অফ অরফ্যান, থার্ড জেন্ডার। তো এখানে থেকে যে কোনো রিলেটিভ একটা সিলেক্ট করে নেবেন আপনারা। সিলেক্ট করে নেওয়ার পর সেই রিলেটিভের নাম এখানে দিয়ে দেবেন। নামটা দেওয়ার পর বাংলা নামটা যদি আপনাদের ভুল হয়ে থাকে তাহলে এখানে যে কিবোর্ডের চিহ্ন দেওয়া রয়েছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বাংলা কিবোর্ড চলে আসবে, তারপরে আপনারা এটাকে এখান থেকে কারেকশন করে নিতে পারবেন। তারপরে এখানে সারনেম দিয়ে দেবেন। তো এইটা এইভাবে ফিল করা হয়ে গেলে তারপরে আপনারা নেক্সট করবেন। এরপর বন্ধুরা এখানে কন্ট্যাক্ট ডিটেলস আমাদের এন্টার করতে হবে। এখানে দুটো অপশন রয়েছে মোবাইল নাম্বার দেওয়ার, সেলফ আর একটা রিলেটিভ মেনশনড অ্যাবাভ। যদি আপনি যে রিলেটিভ মেনশন করলেন সেই রিলেটিভের মোবাইল নাম্বার হয় তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন, আর নিজের মোবাইল নাম্বার হলে সেলফ অপশনটিকে আপনারা টিক করে দেবেন। করে দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে এইখানে আপনি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, যদিও এটা ম্যান্ডেটরি না, তো আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি না। তারপরে আপনারা এখানে নেক্সট করবেন। নেক্সট করা হয়ে গেলে এইখানে আমাদের আধার নাম্বার এন্টার করতে হবে, আর যদি আপনি আপনার আধার নাম্বার না দিতে চান তাহলে এই অপশনটিকে চুজ করবেন, আর যদি আধার নাম্বার দিতে চান তাহলে আধার নাম্বার চুজ করে এইখানে আধার নাম্বারটি বসিয়ে দেবেন। এইখানে আধার নাম্বার বসানো হয়ে গেলে তারপরে আপনারা আবার নেক্সট করবেন। এরপর আমাদের এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার আপনি সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর আবার নেক্সট করবেন। তারপর এইখানে ডেট অফ বার্থ দিতে হবে, ডেট অফ বার্থটা আপনারা দিয়ে দেবেন। তো ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে তারপরে দেখুন এখানে 7B অপশনে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ। তো এখানে এজ প্রুফ হিসেবে কোন ডকুমেন্টসটি আপনারা দিতে চান সেই ডকুমেন্টসটা এখানে সিলেক্ট করবেন। এইখানে যে লিস্ট রয়েছে, এইখানে দেখুন যে লিস্ট রয়েছে, এজ প্রুফ হিসেবে এই ডকুমেন্টসগুলো আপনারা দিতে পারবেন। বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স। এই অপশনগুলোর মধ্যে যদি আপনার কোনো একটি এজ প্রুফ হিসেবে না থেকে থাকে তাহলে এই অপশনটিকে সিলেক্ট করবেন। করার পর কি ডকুমেন্টস আপনি দিতে চান এজ প্রুফ হিসেবে সেটা এখানে লিখবেন। লেখার পর এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো যেহেতু আমার এজ প্রুফ হিসেবে ডকুমেন্টস রয়েছে আধার কার্ড বা প্যান কার্ড, এই দুটোর মধ্যেও আপনারা এজ প্রুফ হিসেবে দিতে পারেন। তো এইখানে আমি এই অপশনটা সিলেক্ট করলাম, করার পর এইখানে প্যান কার্ড সিলেক্ট করলাম, করার পর এইখান থেকে আমি প্যান কার্ডটিকে আমি আপলোড করে দেবো। তো এখানে যে চুজ ফাইল অপশনটি রয়েছে এই চুজ ফাইল অপশনে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা আপনাদের প্যান কার্ডের পিডিএফ ফাইলটিকে সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর এটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে এইখানে নেক্সট বাটনটি এনেবল হয়ে যাবে। তো এইখানে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট করে দেবেন। এরপরে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস এন্টার করতে হবে। তো এইখানে দেখুন হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নম্বর, আপনার যদি বাড়ির নাম্বার থাকে জানা থাকে তাহলে বাড়ির নম্বর দিতে পারেন বা অ্যাপার্টমেন্ট নম্বর দিতে পারেন, আর যদি না থাকে তাহলে গ্রামের নাম এখানে এন্টার করতে পারেন। তো আমি গ্রামের নাম দিয়ে দিচ্ছি, এবং স্ট্রিট, এরিয়াল, লোকালিটি এইখানে আপনারা আপনাদের পোস্ট অফিসের নামটি দিতে পারেন। তারপর ভিলেজ, টাউনে ভিলেজের নাম দেবেন। এবার আপনারা ইংরেজিতে যেটা টাইপ করবেন সেটা বাংলায় অটোমেটিক চলে আসবে, আর বাংলাটা যদি আপনার ভুল থাকে সেটাকে এই কিবোর্ডের মাধ্যমে এখানে ক্লিক করে কিবোর্ডটিকে নিয়ে সেটাকে কারেকশন করে নিতে পারবেন। এরপর এখানে পোস্ট অফিসের নামটা আমরা দিয়ে দেবো। পোস্ট অফিসের নাম দেওয়া হয়ে গেলে এখানে পিন কোড বসিয়ে দেবো। পিন কোড বসানো হয়ে গেলে এইখানে দেখুন তেহসিল, তালুকা, মন্ডল, এখানে আপনারা আপনাদের থানার নামটি দিয়ে দেবেন, বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম দিয়ে দিতে পারেন। তারপর আমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। এরপর আমাদের সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাড্রেস প্রুফটাকে আমাদের আপলোড করতে হবে। ডকুমেন্ট প্রুফ এইটাকে আমরা সিলেক্ট করলাম, বা অ্যাড্রেস প্রুফ হিসেবে এই লিস্টে যে ডকুমেন্টসগুলি রয়েছে দেখুন ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল, আধার কার্ড অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে পারবেন। কারেন্ট পাসবুক, ন্যাশনালাইজড শিডিউল ব্যাংক, পোস্ট অফিসের পাসবুক বা ন্যাশনালাইজড যে কোনো ব্যাংকের, রাষ্ট্রায়ত্ত যে কোনো ব্যাংকের পাসবুক যদি থেকে থাকে
সেটাও অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা দিতে পারবেন। ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারবেন, বা আপনারা সেল ডিড, রেজিস্টার্ড সেল ডিড, লিজ ডিড এইগুলোও আপনারা দিতে পারবেন। তো এই অপশনটা আমি সিলেক্ট করেছি। করার পরে এইখান থেকে আমি আধার কার্ড দেব অ্যাড্রেস প্রুফ হিসেবে। তো আধার কার্ড সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করে আমি আমার আধার কার্ডটিকে আপলোড করে দেব। আধার কার্ড আপলোড করা হয়ে গেলে তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট করে দেব। এইখানে দেখুন বন্ধুরা, ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, আপনার যদি কোনো ডিসেবিলিটি, শারীরিক কোনো অক্ষমতা থেকে থাকে তাহলে আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। যেমন লোকোমোটিভ, ভিজুয়াল, এগুলো যদি আপনার থেকে থাকে এগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা সিলেক্ট করবেন। আর সার্টিফিকেট যদি থেকে থাকে ইয়েস করবেন। করার পর সেই সার্টিফিকেট আপনারা আপলোড করে দিতে পারবেন। তো এটা অপশনাল, এটা না দিলেও চলবে। তারপরে আমি নেক্সট করলাম। এইখানে দেখুন বন্ধুরা, এখানে ফ্যামিলি মেম্বার, অর্থাৎ ফ্যামিলির আপনার কার ভোটার কার্ড রয়েছে, বাবা, মা বা অন্য কারো যদি লিগাল গার্জিয়ানের ভোটার কার্ড থাকে সেটাকে আপনারা এখানে ইনক্লুড করতে পারবেন। তো এখানে দেখুন রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট, এখানে দেখুন আপনি কার কার ভোটার কার্ড ইনক্লুড করতে পারবেন। যেমন ফাদার, মাদার, ওয়াইফ, লিগাল গার্জিয়ান, এই 4টি অপশন রয়েছে। তো আমি যেহেতু বাবার ভোটার কার্ড দেব সেই জন্য আমি এখানে ফাদার সিলেক্ট করলাম। করার পর এই ঘরে নেম অফ ফ্যামিলি মেম্বার, বাবার নাম, বাবার ভোটার কার্ড যেহেতু নাম্বার দেব, বাবার নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এইখানে বাবার ভোটার কার্ডের নাম্বারটি আমি বসিয়ে দেবো। আপনার বাবার ভোটার কার্ড বা মায়ের ভোটার কার্ড, যে কোনো রিলেটিভের ভোটার কার্ড এখানে দেওয়ার পর বাইরে একবার ক্লিক করবেন। যদি ভোটার কার্ডটি ভুল থাকে তাহলে এরর দেখাবে, আর যদি ভোটার কার্ডটি ঠিকঠাক থাকে তাহলে কোনো এরর দেখাবে না। তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে আপনারা নেক্সট করে দেবেন। এরপর আমরা আমাদের লাস্ট স্টেজে চলে এসেছি। এখানে আমাদের ডিক্লারেশন দিতে হবে। তো এখানে আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ মাই বার্থ ইজ, আপনার কোন গ্রামে জন্ম হয়েছে বা টাউনে জন্ম হয়েছে সেই গ্রামের নামটি আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পর আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে দেখুন আই অ্যাম অর্ডিনারি এ রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস মেনশনড অ্যাট সেকশন 8 এ। আপনারা যে অ্যাড্রেসটি আপনারা ফিল করলেন সেই অ্যাড্রেসে আপনি কতদিন ধরে আছেন সেটা আপনাদের এখানে ফিল করতে হবে। যেহেতু আমি এখানে জন্ম থেকেই আছি সেহেতু আমার জন্ম সালটা এবং জন্ম মাসটা এখানে দিয়ে দেবো। তো দেখুন এখানে অর্থাৎ মাস, এবং ওয়াই দেওয়া আছে মাস, এবং বছরটা আমাকে এখানে ফিল করতে হবে। জন্মের মাস এবং জন্মের বছরটি বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে প্লেস দিতে হবে আমাদের, এই ঘরে প্লেস বসাতে হবে। কোথা থেকে আমি ফর্মটি ফিল করছি সেই প্লেসটা দিয়ে দেবো এখানে। এরপর আমাদের এখানে নেক্সট করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করে আমি নেক্সট করে দিলাম। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ থেকে কিন্তু এই ফর্মটা ফিল করছি। অনেক সময় কি হয়, ক্যাপচাটা অনেকক্ষণ ধরে থাকার ফলে সেই ক্যাপচাটা ইনভ্যালিড হয়ে যায়। সেই ক্যাপচাটাকে আমরা একবার রিফ্রেশ করে নেব। এইখানে যে রিফ্রেশ বাটনটি দেখতে পাচ্ছেন আপনারা, এই রিফ্রেশ বাটনে ক্লিক করে একবার ক্যাপচাটিকে রিফ্রেশ করে নেবেন। করে নেওয়ার পর এইখানে ক্যাপচাটা ফিল করে দেবেন। ক্যাপচা ফিল করা হয়ে গেলে আপনারা সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। মোবাইলে আসা ওটিপি এই ঘরে বসাবেন। মোবাইলে আসা ওটিপি এই ঘরে বসানো হয়ে গেলে আপনারা এই প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। ফর্মটা আপনারা পুরোটা দেখে নেবেন একবার ভালো করে, কোথাও ভুল ভ্রান্তি হলো কিনা সেটা একবার চেক করে নেবেন। পুরো ফর্মটা চেক করা হয়ে গেলে তারপর আপনারা এই যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দেবেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে সাকসেসফুলি ফর্ম সাবমিট করার পর আপনাদের সামনে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার চলে আসবে। সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি আপনারা মেসেজের মাধ্যমে মোবাইলেও পেয়ে যাবেন। আর এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ, এই অপশনে আপনারা ক্লিক করে অ্যাকনলেজমেন্টটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে সেটাকে প্রিন্ট আউট করে বের করে নেবেন। মোটামুটি 7 দিনের মধ্যে আপনাদের নির্বাচন কমিশন দপ্তর থেকে ফোন আসবে। ফোন করার পর আপনারা আপনাদের হার্ড কপি এবং এই ফর্মটি সমেত নির্বাচন কমিশন দপ্তরে চলে যাবেন। গিয়ে সেখানে হিয়ারিং হবে। হিয়ারিং হওয়ার পর যাচাই বাছাইয়ের পর আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দিলেই আপনার নিউ ভোটার জেনারেট হয়ে যাবে। নিউ ভোটার জেনারেট হয়ে যাওয়ার পর আপনারা সেই ভোটার কার্ডটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসেই আপনারা আপনাদের ভোটার কার্ডটিকে বানিয়ে নিতে পারবেন। আর তাছাড়া বন্ধুরা, আপনাদের যদি কোনো
প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলতে পারেন। আমি সেই সব কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।